প্রতিদিনের মতো আজকেও খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাদরটা মুড়ি দিয়ে নিয়েছি, কারণ সকাল সকালে না একটু ঠান্ডা লাগছে সে কারণে। তারপর ব্রাশ হাতে নিয়ে সোজা চলে এসেছি এই পেছন দিকটায়, আর এইদিকে এসে আর হাঁটছি না, হুড় করে হাওয়া বইছে তো, বেশ কনকনে হাওয়াটা, ঠান্ডা লাগছে। সে কারণে এই কাঁঠাল গাছের গোড়াটায় দেখো বসে বসে ব্রাশ করছি আর চারিদিকের পরিবেশটা দেখছি। এখনও কিন্তু রোদ্দুর উঠেনি, কারণ এখনও তো সেরকমভাবে মানে বেলা হয়নি, সে কারণে এখনও কিন্তু রোদ্দুর ওঠেনি। আর চারিদিকটা দেখতে বেশ ভালোই লাগছে, তবে একটু একটু কিন্তু পরিষ্কার ভালোই হয়ে গেছে ততক্ষণে। আর দেখো ব্রাশ করতে করতে নিচের দিকটায় দেখছিলাম, আসলে কি বলতো, ওই দিকটায় ওই পাশের দিদি নিচে ওই শাক সবজি লাগিয়েছে আর কি, বেশ ভালো হয়েছে, সে কারণে ওই দিকটায় দেখছিলাম। তারপর ব্রাশ করা হয়ে গেছে, দেখি ওই পাশের বাড়ির দিদি জল নিচ্ছে পাইপ লাগিয়ে, আর এখানে জলের পাইপটা একটু ফুটো হয়ে আছে বলে বেশ সুন্দর জল গড়িয়ে পড়ছে। তো জলটা দেখে আর ঘরে গেলাম না, ব্রাশ করে এখানেই কিন্তু সুন্দরভাবে আমি মুখটা ধুয়ে নিচ্ছি, তাহলে ঘরের জলটা আমাদের অনেকটাই বেঁচে গেল। আসলে কি বলতো, আমাদের এখানে তো খুব জলের অভাব, সে কারণে কিন্তু আমাদের এভাবেই জলের কষ্ট করেই চলতে হয়, মানে জল অপচয় খুব আমরা কম করি, যতটুকুই দরকার প্রয়োজনীয় ততটুকুই খরচ করি। কারণ এমনও সময় যায় না 7 দিন 10 দিন জল থাকে না, তখন ওই জল দিয়েই আমাদের চলতে হয়, সে কারণেই কিন্তু জল অপচয়টা আমরা খুবই কম করি। তো যাই হোক, ওখান থেকে তো মুখ টুক ধুয়ে চলে এসেছি, এখন ঘরগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে এই বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো, যত জুতোগুলো গুছিয়ে রাখি ততই দেখি অগোছালো হয়ে থাকে, কি বলবো, মানে যতবার গোছাই ততবারই অগোছালো করে রাখবে, এক একজনের 2 জোড়া 3 জোড়া করে জুতো বাইরে বের করে রাখবে। তো কিছু করার নেই, ঝাড়ু দেওয়ার সময় আবারও গুছিয়ে রাখছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো এই ভিডিওর মাধ্যমে সারাদিন ধরে অনেক গল্প হবে, কথা হবে, তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শুক্রবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 5:05। তখনই আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর 5:05 থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু রোদটা ওঠেনি, আর এখন দেখো ঘুম থেকে উঠে এই দিকটায় মোটামুটি কাজকর্ম করে করে উঠোনটা যখন ঝাড়ু দিচ্ছি, দেখো চারিদিকটা কেমন সোনালি রোদ্দুরে ছেয়ে গেছে, বেশ ভালো লাগছে। আর এইদিকে দেখো এই দাদা দুটো কাজ করছে, বালি চালছে, আসলে ওই মন্দিরের উপরে চূড়াটা হচ্ছে তো ওখানে ওই সকালবেলায়, খুব সকালবেলায় আর রাত্রির বেলায় কাজ করে, সারাদিন তো সকলেই ডিউটিতে থাকে, সে কারণে আর সেরকমভাবে মিস্ত্রি ডাকা হয় না। তো যাই হোক, ঝাড়ু ফাড়ু দিয়ে কমপ্লিট করে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এসেই দেখো আজ কিন্তু আর চা বানাইনি, আজ আমি আগে সকালের টিফিনটা করে নিচ্ছি। তো এখানে ভেজে নিচ্ছি ফুলকপি পেঁয়াজ দিয়ে, আর সঙ্গে দিয়ে দিয়েছি একটা ডিম। কর্তামশাই বলেছে এভাবে রুটি দিয়ে খাবে, সে কারণেই কিন্তু ফুলকপি পেঁয়াজ আর ডিম একসঙ্গে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, তবে ভাজার পরিমাণটা কিন্তু খুবই অল্প বানিয়েছি। তারপর দেখো আমি আটা মেখে নিচ্ছি, কারণ কি বলতো, আজকে সকালবেলায় বলেছে রুটি খাবে, সে কারণে আজ আর অন্য কিছু টিফিন বানাবো না, আজকে সকাল সকালই রুটি বানিয়ে নিচ্ছি। আর একটুখানি গরম জল করে আটাটা মেখেছি, গরম জল করে আটাটা মাখলে না বেশ নরম হয়, রুটিগুলো বেশ ভালো হয়, নরম নরম রুটি হয়, খেতে বেশ ভালো লাগে, সে কারণেই কিন্তু গরম জল করে আটাটা মেখে নিয়েছি। তারপর দেখো একটা একটা করে রুটি বেলছি আর একটা একটা করে রুটি ভাজছি। আর কর্তামশাই না কালকে রাত্রিরে ভালোভাবে খাওয়া দাওয়া করেনি বলে আজ সকাল সকালে খিদে পেয়ে গেছে, তাই চা খাওয়ার আগেই দেখো এদিকে আমি রুটি বানাচ্ছি আর ওইদিকে উনি খেতে বসে গেছে, একটা একটা করে গরম গরম রুটি নিচ্ছে আর ওখানে বসে বসে খাচ্ছে। তো যাই হোক, এভাবে খেলে পরে ভালো লাগে, কারণ রুটি ঠান্ডা হলে পরে না ভালো লাগে না, গরম গরমই খেতে ভালো লাগে, সে কারণেই উনি এখনই খেয়ে নিচ্ছে, চাটা নাকি পরে খাবে, তো সে কারণেই রুটিটা আগে বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, মোটামুটি কিন্তু রুটি ভাজা আমার হয়ে গেছে, কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে। তারপর আর কয়েকটা রুটি বানিয়ে নিলাম আমার আর মেয়ের জন্য। মেয়ে তো ওই 1টা
আর বেশি খাবে না তবুও। আর এদিকে দেখো ঘরটা অন্ধকার হয়ে আছিল কেন বলো তো, এই যে জানালাটা খুলতে একদমই ভুলে গেছি, সে কারণে ঘরটা অন্ধকার হয়েছিল। তাই এখন কিন্তু আমি জানালাটা খুলে দিলাম। তবে ততক্ষণে কিন্তু আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চা বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলায় চা না খেলে তো ভালো লাগে না। তো রুটি খাওয়ার পরেই কিন্তু কর্তামশাই চাটা খেয়েছে। এরই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, মেয়ে চলে গেছে স্কুলে, কর্তামশাই চলে গেছে ডিউটিতে, আর এইদিকে আমি আবারও কাজে লেগে পড়েছি। কারণ ওই আমাদের ঘরের গৃহিণীদের তো রেস্ট নেই, কাজ করতেই হবে। তো কম্বলগুলোকে রোদ্দুরে মেলে দিলাম, আর এখানে যে ঘাসগুলো কালকে ছুলেছিলাম জড়ো করে রেখেছি, দেখি জড়ো করে রাখলে শুকোবে না তাড়াতাড়ি। তো সে কারণে এগুলোকে একটু মানে মেলে দিলাম আর কি, মেলে দিলে শুকিয়ে যাবে, আগুন ধরিয়ে দেবো, জায়গাটা বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। সে কারণেই কিন্তু একটা কাঠি নিয়ে আমি সুন্দর করে সব জঙ্গলগুলোকে মেলে দিলাম। মেলে দিয়ে চলে এলাম ঘরে, কারণ ওই কম্বল দুটোকে তো রোদ্দুরে দিয়েছি, কিন্তু বিছানাটা তো গোছানো হয়নি, সে কারণেই বিছানাটা গোছাতে চলে এলাম। বালিশগুলোকে রেখে দিলাম ওই চেয়ারে যেখানটায় রাখি। তারপর দেখো মশারিটাকে তুলে নিচ্ছি। ওই যে প্রতিদিনই মশারি টাঙাতে হয় একবার, তুলতে হয় একবার, এটা যেন এক্সট্রা একটা কাজ। গরমের দিন হলে পরে তাও ঠিক আছে, এখন শীতকাল মশা নেই তবুও টাঙাতে হচ্ছে। আসলে আমাদের না ওই মশারি টাঙিয়ে শোয়াটা বাতিক হয়ে গেছে। আমাদের বলবো না, আমি না টাঙিয়েও শুতে পারি। কর্তামশাই মশারি না টাঙিয়ে দিলে উনি মানে শুতে চায় না, ঘুমোতে চায় না। এটা যেন একটা বাতিক হয়ে গেছে। সে কারণেই কিন্তু প্রতিদিনই মশারিটা টাঙাতে হয়, আবার সকালবেলায় খুলতে হয়। আর এই কাজটা সাধারণত আমাকেই করতে হয়, আর কেউ করে না। তো যাই হোক, বিছানা টিছানা গুছিয়ে নিয়ে জানালাটা খুলে দিলাম। আর জানালাটা খুলে দিতেই বেশ সুন্দর রোদ্দুর কিন্তু ঘরে ঢুকে গেছে। তারপর দেখো আমি এই দিকে কিছু কাঁচা কুচির ছিল, সেগুলোকে কেচে দিলাম সকাল সকালই, কারণ তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে। তাই কিন্তু সকাল সকালই এগুলোকে কেচে দিলাম। ওই মেয়ের জিনিসপত্রই আর কি বেশিটা ভাগটা, আর কর্তামশায়ের একটা আছে, আর আমার একটা সোয়েটার, যেটা দুদিন পরেছি দেখি ভালো লাগছে না, সে কারণেই ওই সোয়েটারটাকে কেচে দিলাম। মেয়ের জ্যাকেট, মেয়ের জামা, মেয়ের মোজা, মেয়ের প্যান্ট, আর হচ্ছে কর্তামশায়ের একটা গেঞ্জি, আমার একটা সোয়েটার। আর বেশি কিছু আজকে কাচার নেই, তবে শনি রবিবারেই কিন্তু বেশি মানে কাচাকুচির চাপটা আমার বেশি পড়ে। তো এইটুকুই কেচে দিয়েছি। এগুলো এই ছোট টাকটার মধ্যে সুন্দর জায়গা জুড়ে গেছে জানো তো। তারপর এই যে এক বালতি জল নিয়ে এলাম মেয়ের জন্য এখানে রোদ্দুরে দিয়ে দিতে। যদিও সেরমভাবে গরম হবে না, তবুও রোদ্দুরে দিলে ঠান্ডা কাটাটা ভেঙে যায়। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে এসে আগে ভাত বানিয়ে নিলাম। আর এখানে দেখো ফুলকপি আর মূলো একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি। আর এখানে বেগুন, টমেটো, আলু কাটা আছে, ওগুলো দিয়ে পাঁচমেশালি একটা তরকারি করব। আর শুধু তরকারি দিয়ে তো খাওয়া যাবে না, সে কারণে একটা বেগুন ছিল ছোট্ট মতো, ওই বেগুনটাকে কেটে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। কারণ মেয়ে জানো তো বেগুন ভাজা খেতে বেশ ভালোবাসে, সে কারণে মেয়ের জন্য বেগুন ভাজাটা করেছি, তবে কর্তামশাই দুটো খেলে খাবে। তো বেগুন ভাজা করে তারপর দেখো ডালের বড়ি ছিল ঘরে, ভাবছি নিরামিষ তরকারি যখন বানাবো কয়েকটা ডালের বড়ি দিয়েই বানিয়ে নিই। তাই ডালের বড়িগুলো ধুয়ে আগে ভেজে নিচ্ছি, কারণ নিরামিষ তরকারিতে না ডালের বড়ি ধুয়ে তারপর ভেজে দিতে হয়, সকলেই জানো, তারপরেও বললাম। তো এখন পাঁচ তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে সুন্দর করে তরকারিটা বসিয়ে দিয়েছি। এবার ঢেকে সুন্দর করে মজে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে মাখা করে কিন্তু নামিয়ে নিয়েছি। ঘরে কয়েকটা মূলো ছিল, দেখি শুটো হয়ে যাচ্ছে, ভাবছি যে মূলোটাকে ভাজি করে নিই। তাছাড়া কর্তামশাইও বলেছিল মূলো ভাজি খাবে, সে কারণেই কিন্তু মূলোটাও ভাজি করে নিলাম। চলো আজকের মতো টাটা।